আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরো একটা ডেইলি ব্লগ দেখার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। সকালবেলায় আজকে মনটা এত ভালো হয়ে গেছে ওয়েদার দেখে। দেখেন কত সুন্দর রোদ উঠেছে, আমি তো খুবই খুশি হয়েছি। আসলে এতদিন ধরে বৃষ্টি হওয়াতে একটুও ভালো লাগছিল না। তো যাই হোক, আমি তো এক কাপ কফি নিয়ে এসে বারান্দার ভিউটা একটু এনজয় করছিলাম, আর একটার পর একটা প্লেন যাচ্ছিল। আপনারা সবাই ভিডিওতে কমেন্ট করেন আপনার বাসা কি বাংলাদেশে না বাইরে। আসলে আমি বাংলাদেশেই থাকি। এটা আমার বাসাটা এয়ারপোর্টের একদম পাশে হওয়াতে এয়ারপোর্টের এই লোকেশনটা আমি পেয়েছি, কারণ এখানে কখনোই বিল্ডিং হবে না। সারাদিনই অনেক অনেক প্লেন যায় এভাবে। যাই হোক, বিকেলবেলা একটু ছেলেকে নিয়ে হাঁটতে বের হয়েছি। তারপরে একটু শপিং এ যাব কিছু কেনাকাটা করার জন্য। এই চানাচুর মাখাটা দেখে এত লোভ লেগেছিল, আমিও নিয়ে নিলাম। তো কথা বলতে বলতে আমি স্বপ্নতে চলে এসেছি কিছু কেনাকাটা করার জন্য। এখানে নুডলস নিচ্ছিলাম। আসলে বাচ্চাদের নুডলস এত পছন্দ, আর যেহেতু আমার মেয়ের টিফিনে দিতে হয়, ওই জন্য দেখা যায় এই নুডলস আইটেম, পাস্তা, এগুলো আমার সবচাইতে বেশি কেনা হয়। যেহেতু এইগুলো আসলে বেশি খাওয়া ঠিক না, তারপরেও মাঝে মাঝে তো দিতেই হয়। ফ্রোজেন আইটেম গুলো কিছু নিয়ে নিয়েছি। কয়েকদিন ধরে খুব আইসক্রিম খেতে ইচ্ছা করছিল, আমার হাজবেন্ডকে বলছিলাম, তো আজকে আমার জন্য সে চকলেট আইসক্রিম কেকটা নিয়ে এসেছে। এত ইয়ামি আর এত মজা ছিল এইটা। ও হ্যাঁ, আর একটা মজার কথা আপনাদের সাথে শেয়ার করি। এইটা কিন্তু রাত 2টার সময় আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য রেখে দিয়েছিল ফ্রিজে। বাচ্চারা যখন ঘুমাই গিয়েছে তখন সে চুপি চুপি বলছিল যে তুমি চোখ বন্ধ করো, তোমার জন্য একটা সারপ্রাইজ নিয়েছি। তা আমি তো অবাক হয়ে গেছি, এত রাত্রে কিভাবে, কিসের সারপ্রাইজ, কোনো বার্থডে বা কোনো অকেশন নেই। তো যাই হোক, আমি অত রাত্রে পেয়ে খুশি হয়েছি, কিন্তু তখন আর কাটি নাই। সকালবেলা ছেলে মেয়ে যখন ঘুম থেকে উঠলো, তাদেরকে সবাইকে নিয়ে একসাথে আইসক্রিম কেকটা কেটে সবাইকে দিলাম। আমার ছেলে তো খুবই খুশি। অনেকেই মনে করে একজন ভালো স্বামী মানে সে যে সংসারে ঠিক মতো খরচ দেয়। আমার কাছে মনে হয় ভালো স্বামী সেই মানুষটা যে স্ত্রীর ছোট ছোট এই চাওয়াগুলো পূরণ করে। আমি অনেক হাজবেন্ডকে দেখেছি লাখ টাকার উপরে মাসে ইনকাম করে, কিন্তু বইয়ের বেলায় একটা টাকাও সে বের করতে পারে না বা খরচ করতে পারে না। আসলে হাজার হাজার টাকা থাকলেই যে একটা মানুষের মনটা অনেক বড় হবে তেমন কিন্তু না। অনেকের সংসারের পিছনে খরচ করবে মা ভাই বোন, কিন্তু একজন স্ত্রীর পিছনে যখন টাকা খরচ করতে যায় তখন হাজারটা হিসাব, হাজারটার কৈফিয়ত দিতে হয়। কি করবা, কোথায় যাবা, কেন লাগবে, আমি তো তোমার সবকিছু নিয়ে এসে দিচ্ছি। সেই সব ছেলে বা হাজবেন্ডদের বলছি, আপনারা সামান্য কিছু হলেও আপনার স্ত্রীর হাতে টাকা দিন, দেখবেন আপনারই বিপদে সেই টাকাটা আপনার স্ত্রী আপনাকে বাড়িয়ে দিবে। যাই হোক, অনেক কঠিন কথা হয়তো বলে ফেললাম। এই তো এই শপিং গুলো আজকে করে নিয়েছি। এখানে শ্যাম্পু ছিল, সাবান, শ্যাম্পু, লোশন, আমি 2টা পারফিউম নিয়েছি, কফি মিট, এখানে একটা বোতল নিয়েছি। এটা আমার খুবই ভালো লেগেছে কালার, বিশেষ করে এই বোতলের কালারটা আমার কাছে এত ভালো লেগেছে যে সব সময় ফ্রিজে পানি বা রুমের মধ্যে পানি নিয়ে এটা রাখা যাবে। তারপরে এখানে আমার ছেলের জন্য এই খেলনাগুলো নিয়েছি। সে খুবই বায়না ধরেছে এটা নিবে, সে ফ্রুট কাটার। এখানে 2 সেট ছিল, একটার ভিতরে খুব কমই ছিল, সে কমটা নিবে না, ওই জন্য আমি 2 সেট এখানে নিয়ে দিয়েছি। যাই হোক, সবকিছু সুন্দর করে গুছিয়ে আমি সন্ধ্যার নাস্তার জন্য এখানে মোমো স্টিম করে নিয়েছি। আমার ফ্রিজে আগে থেকেই বানানো ছিল, শুধু হালকা পানি দিয়ে এগুলো স্টিম করে নিয়েছি। এই জিনিসটা আমার ঠিকঠাক বানাতে না পারলেও আমার টেস্টটা অসাধারণ লাগে। আসলে আমার হাতের মোমোটা যেই খেয়েছে সবাই পছন্দ করেছে। মোমো খেতে আমি খুবই পছন্দ করি। এই একটা জিনিস আমার যতবার দিবে ততবারই আমি খেতে পারবো। চলেন আমার বারান্দার ভিউটা আপনাদের সাথে শেয়ার করি, রাতের বেলা কেমন হয়। পুরো উত্তরা সিটি কিন্তু একদম দেখা যাচ্ছে আমার বারান্দা দিয়ে। আর এই সাইডে তো পুরো এয়ারপোর্ট। ওই তো সারি সারি প্লেন দাঁড়ানো আছে, হয়তো বা ক্যামেরাতে ওইভাবে দেখা যাচ্ছে না। রাত্রেবেলার ভিউটা আসলেই অসাধারণ লাগে। আর এটা হলো প্রিয়াঙ্কার মালিকের, আসলে এটা হলো প্রিয়াঙ্কার রানওয়ে সিটি, আর এটা হলো আবাসিক একটা জায়গা। এই জায়গার মালিক যে, সে তার বাড়ি এইটা, খুবই সুন্দর মাশাআল্লাহ।
বারান্দা থেকে এসেই দেখি মেয়ে এখানে ফ্রেঞ্চ ফ্রাই ভেজে নিচ্ছিল, ফ্রোজেন ফ্রেঞ্চ ফ্রাই গুলো। ওর ক্ষুধা পেয়েছে, খেতে ইচ্ছা করছিল, তাই বললো। আমি বলছি আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার টিফিনটাও তুমি বানিয়ে রাখো। সে এখানে পাস্তা নিয়ে যাচ্ছিল। তার হাতের এই চিজি পাস্তাটা এত ইয়ামি হয়, আমিও মাঝে মাঝে মানে অবাক হয়ে যাই যে কিভাবে ওই রান্নাটা শিখলো। তো মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলে দিবেন, খুবই ইয়ামি ছিল এই পাস্তাটা। আসলে সত্যি ওর হাতের এই হোয়াইট সস পাস্তাটা খুবই ইয়ামি হয় আর মজা হয়। ও প্রায়ই দেখা যায় এই পাস্তাটা বানিয়ে স্কুলের জন্য নিয়ে যায়। এখানে রাতের জন্য আমি রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট রান্না করেছিলাম। এটা আমার খুবই পছন্দের একটা রান্না, আমি এটা খুবই পছন্দ করি, মুগ ডাল আর রুই মাছের মাথা দিয়ে। তো এখানে সব কাজ শেষ করে, রাতের খাবার দাবার শেষ করে, কয়েকটা থালাবাটি যেটা ছিল সেটা আমি এইভাবে ধুয়ে পরিষ্কার করে রেখে দেওয়ার ট্রাই করি। সকালের জন্য আমি আর রেখে দেই না, রাতের কাজ রাতেই সব শেষ করে তারপরে আমি ঘুমিয়ে যাই। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।